গাছ লাগান পরিবেশ বাঁচান এই মূল মন্ত্রকে পাথেয় করে শুরু হলো ধর্মীয় এবং সামাজিক সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের যুব আয়াম বজরং দলের এবারের সেবা সপ্তাহের কার্যক্রম। নদিয়া জেলার হাঁসখালি ব্লকের রামনগর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মালসাদহ অঞ্চলে এদিন সংগঠনটির স্থানীয় এবং ঊর্ধ্বতন কার্যকর্তাদের উদ্যোগে আয়োজিত হলো একটি বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছরই এই সময় সংগঠনটির কার্যকর্তাদের উদ্যোগে পালিত হয় সেবা সপ্তাহ, যেখানে বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা প্রদান শিবির, মঠ এবং মন্দির প্রাঙ্গণ সংস্কার সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক এবং সেবামূলক কাজ এই সময় তারা করে থাকেন। সংগঠনটির বিভিন্ন কার্যকর্তারা জানান, ব্যাপক হারে বৃক্ষ নিধনের কারণে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ থাবায় জর্জরিত হচ্ছে মানব সমাজ। গাছ মানুষের বন্ধু, সে মানুষকে খাবার, ঔষধ, ছায়া ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন দিয়ে নানাভাবে সাহায্য করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় মানব সমাজের এই পরম বন্ধুকে সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে অবগত করতে এবং গাছ লাগাতে মানুষকে উদ্বুদ্ধ করতেই তাদের এদিনের এই প্রয়াস। বর্তমানে আমাদের যা দেখা যাচ্ছে, ধীরে ধীরে যত দিন যাচ্ছে তত আমাদের বিশ্বের উষ্ণায়নটা বেড়ে যাচ্ছে। কারণ মানুষ যত দিন যায় ততই তারা গাছ ধ্বংস করে, তারা নিজেদের তাগিদের জন্য বা খাবারের জন্য বা বাসস্থানের জন্য তারা গাছটাকে ধ্বংস করে সেখানে বাড়ি তৈরি করছে বা বিভিন্ন কলকারখানা তৈরি করছে। যত দিন যায় তত গাছটা কাটা যায়। এর ফলে দিনের পর দিন আমাদের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে বজরং দলের পক্ষ থেকে যে আমরা শুধু পরিবেশটাকে নষ্ট হতে না দিয়ে যদি আমরা গাছ লাগাই, তাহলে পরে হয়তো পরিবেশের ভারসাম্যটা ফিরে আসবে। কারণ যতই গাছ থাকবে তত সেই এলাকায় বৃষ্টিটা বেশি হবে এবং সেই এলাকায় শীতল হবে। এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচিটা পালন করা, যাতে করে আমাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হোক বা তারা নিজেদের থেকেই হোক, তারাও তাদের এলাকাতে প্রত্যেকেই যদি সঠিকভাবে এরকম বৃক্ষরোপণ করে, তাহলে আগামী দিনে দেখা যাবে আমাদের এই সবুজে প্রকৃতিটা ছেয়ে যাবে। দেখুন, আজকের আমাদের এই কার্যক্রম বৃক্ষরোপণ কর্মসূচি, এটা মূলত আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যুব আয়াম আমাদের এই বজরং দলের উদ্যোগে আমাদের সেবা সপ্তাহ পালিত হয়। প্রত্যেক বছরই আমরা এটা পালন করি এই সময়টাতে। তো আমাদের সেবা সপ্তাহ শুরু হয়েছে এই 5 তারিখ থেকে শুরু করে এই মাসের 13 তারিখ পর্যন্ত হবে আমাদের এই সেবা সপ্তাহ। তো এই সেবা সপ্তাহের এই কার্যক্রমে আমাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে, তার মধ্যেই একটি আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। মূলত আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা যাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিতে পারি। আমরা সকলেই জানি যে দেখুন, এই বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তো এই যে আমাদের এই পরিবেশের ক্ষতি সাধন, সেটাকে আটকানোর জন্য এবং সেটাকে আমরা যাতে ঠিক করতে পারি, তার জন্য পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার জন্যই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমি সবাইকে বার্তা দিতে চাই যাতে আমাদের এই পরিবেশ ভারসাম্যটাকে সঠিক জায়গায় রাখার জন্যে, এবং সারা বিশ্বকে আহ্বান করছি যে বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে এই পরিবেশটাকে ভারসাম্যে সবাই সমানভাবে রাখার জন্যে। এবং যে এত জায়গা খালি জায়গা আছে এবং গ্রাম্য যারা আছেন তাদেরকেও বলবো, আপনারা একটি গাছ লাগান, প্রাণ বাঁচান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।